রাত্রের টেন্টের ভিউটা দেখো খালি, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং। ঘুরিয়ে পেঁচিয়ে করতে আবার এক্ষুনি আমি চলে যাবো। আমাদের পরিবেশন কে করছে দেখো, পুপু হাত দিচ্ছে না, জল ওয়াটার লাগিয়ে দেখছো, নামানো হয়ে গেছে। অলমোস্ট 12:16 বাজে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা টেন্ট ফেন্ট টানিয়েছি, রান্না বান্না চলছিল, তো খাওয়া দাওয়া তো হয়নি, সেই পোর্শনটা এই ব্লগে আসতে চলেছে। রান্নাগুলো দারুণ হয়েছে। এখন আপাতত আমাদের ডিনার সিজনটা চলছে, আপাতত খাবার দাবার দেওয়া হচ্ছে, সেইটাকে একটা সিনেমাটিক শটের মাধ্যমে প্রেজেন্ট করি। লেটস গো। মা গাইস ঘুম থেকে উঠে গেছে, উঠে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, খালি বৌদি আর আমি বাকি আছি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাই। কীরকম হয়েছে ফার্স্ট বাইটটা নিয়ে বলছি আমি, ঠিক আছে? আমাদের মেনুতে হয়েছে পোলাও আর চিকেন কষা, ঠিক আছে? বেসিক্যালি পোলাওটা কি হয়, মিষ্টি হয়, ঠিক আছে, প্রচুর অনেকটাই মিষ্টি হয়। সেই তুলনায় আমাদের ওই পোলাওটা একটু কম মিষ্টি আছে, যেটা আমাদের মানে ভালো লাগছে, ঠিক আছে? একটা কাঠের জালে রান্না, একটা স্মোকি সেন্ট আছে, সেটার জন্য খুবই ভালো লাগছে, ঠিক আছে? বলো কিরকম মজা? কেমন আছে? এরকম টেন্টের মধ্যে খাওয়া হয় সবাই মিলে, পরিবার মিলে, তখন একটা তার আলাদা ফ্লেভার আছে। সেই ফ্লেভারটা মানে আনন্দের একটা আলাদা ফ্লেভার, সেটা পাচ্ছি। বাড়িতে তো অবশ্যই খাই। উন্টু কিরকম লাগছে? ভালো লাগছে। দি বলো, তুমি রান্না করেছো, কিরকম লাগছে তোমার? খারাপ না, ভালো লেগেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বৌদি অনেকক্ষণই বসেছে, বাট আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, তাই এখন জিজ্ঞাসা করি না। আর গাইস চলো, আমি এখন বাইরে টুনিটা লাগাবো, টেন্টের বাইরে, কারণ এই ভিতরে লাইট বন্ধ করে দিতে হবে, টুনিটা লাগাবো। চলো, এইখানে এখন আগুন পোহানো চলছে। এইখানে আমি একটা লাইট লাগিয়ে দিয়েছি, জ্বালিয়েও দিয়েছি, আর একটা লাইট বাবা লাগাচ্ছে। অলমোস্ট 12:16 বাজে, আমরা এখন টুনি লাইট জ্বালাচ্ছি। ভাবতে পারছো, মানে 2 তারিখ হয়ে গেছে, আমরা 1 তারিখে পিকনিকটা স্টার্ট করেছিলাম। বাইরে যা ঠান্ডা না, বৃষ্টির মতন টুপটুপ করে জল পড়ছে। এই আমাদের কাজ চলছে এখনো। প্রচুর ঠান্ডা। এনিওয়ে এখন বাজে তোমার 7টা। বাবা তো সেই 4টে থেকে উঠে বসে আগুন পোয়াচ্ছিল, বাট আমি উঠতে উঠতে তোমার 5:30টা বেজে গেছে। এক্স্যাক্টলি কটায় উঠেছো? 4:30। 4:30? উঠে এইসব চলছে, এইসব। গাইস আমার হাতে এখন চলে এসছে কফি। টেন্টের মধ্যে থেকে সবাই মোটামুটি উঠে পড়েছে। পুন্টুকে আমি ডাকছি, পুন্টু উঠছেই না। চলো, কফি শেষ হয়ে গেছে, এখন পুন্টুকে ডাকতে হবে। পুন্টু, পুন্টু, পুন্টু ওঠ, 9টা বাজে, 9টা বাজে, ওঠ ওঠ, 9টা বাজে, 9টা বাজে গাইস, ফাইনাল 9টা বেজে গেছে, ওঠ। পুন্টু এই ওঠ 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 ওঠ, 8টা বাজে। কলা কে কাকে ডাকছে? ও এনিওয়ে, তোমাদের তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং গাইস। তো
সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একটু বেলা হলে যেই রোদ উঠবে এই টেন্টের ভিতরে যা আছে কম্বল ফম্বল সব রোদ্রে দিতে হবে, কেননা পুরো ঠান্ডা হয়ে গেছে। উপর দিয়ে না এই যে হাত দিচ্ছে না, জল ওয়াটার লাগিয়ে দেখছো, বাট গায়ে পড়েনি, রাত্রেবেলা টপ টপ করে পড়ছে আওয়াজ পেয়েছি, ঠিক আছে, হাত দিলে এরকম হাতে জল লাগছে, বাট ভিতরে জল পড়েনি কোনো। যদি টপ টপ করে জল পড়তো ভাই কী যে হতো, ওই মুহূর্তে সব তুলে তালে নিয়ে ঘরের রুমের মধ্যে, ঠান্ডার মধ্যে আমরা পারলে রুমে গিয়ে থাকতে পারতাম, বাট এটা থেকেছি একটা 1 জানুয়ারিটাকে আমরা সেলিব্রেশন করেছি নিজেদের মতন করে, কোথাও যাইনি, বাড়ির ছাদেই করেছি। তো একটা গ্রেট ফিলিংস গাইস, এটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, মানে শেয়ার করবো কি, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না, ঠিক আছে। দারুণ লেগেছে, দারুণ। টুটু বাবা রে বাবা, বুঝো আর বুঝো আর একটা ঘুমাচ্ছে, দেখলা দেখলা? হ্যাঁ দেখলাম। আমার ঠান্ডায় কাঁপছে পুরো। খেয়েছিস? ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রে কিছু চিকেন কষা আর পোলাও বেঁচে গেছিলো, তো সেটাই এখন খাচ্ছি, ব্রেকফাস্ট বলতে পারো, 12টার সময় আমি ব্রেকফাস্ট করছি। চলো এটাকে তাড়াতাড়ি শেষ করি। আজকে আমাদের টেন্টে ডে 2, ঠিক আছে। এর আগের দিন হয়েছিল চিকেন তন্দুরি, আজকে হচ্ছে ফিশ তন্দুরি, ঠিক আছে। এখন মাছটাকে ফয়েলে পেঁচানো হচ্ছে, আর এইখানে বাবা অলরেডি 2 পিস ফয়েলে, 2 পিস না 1 পিস পেঁচিয়েছো না, 1 পিস পেঁচিয়ে ফেলেছে ফয়েলে। এই যে এ বাবু খাবি তো, হ্যাঁ? লাস্ট নম্বর প্যাকিং চলছে, প্যাকিং হয়ে গেছে অলরেডি। এক একটাই দুটো নাকি? তুই আমাকে কি বলছিস এইসব? মেরে না। ওকে আমি বলছি পুপু দেখ কিভাবে ব্লগ বানাতে হয়, তুই দেখ ভিডিওটা বানা। ও আমাকে এক্সপোজ করে দিল। এবার দেখো কিভাবে উঠে বসে থাকবে। চলো ওখানে সিক ফিক সাজানো হয়ে গেছে, আর ওগুলো দিয়ে দিচ্ছে। ঘুরিয়ে পেঁচিয়ে করতে, আবার এক্ষুনি আমি চলে যাবো। কি হচ্ছে ওদি মেনুতে, আর কি কি আছে আজকে বলে দাও। আজকে আলুর দম আছে, আলুর দমটা নিরামিষই আছে, আলুর দম আছে আর লুচি আছে। নামানো হয়ে গেছে। 9টার সময় আমরা বসেছিলাম না, 9টার সময় বসিয়েছি, এখন বাজে 9:38, কমসে কম মানে 40 মিনিটের কাছাকাছি হলো। এবার দেখা যাক ভিতরটা কিরকম হয়েছে, ঠিক আছে, রিভিউ তো দেবো। রাত্রের টেন্টের ভিউটা দেখো খালি, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং। লুচি তৈরি হচ্ছে গাইস এখন, এই যে শেপ চেঞ্জ হয়ে গেছে। আমাদের পরিবেশন কে করছে দেখো, পুপু, ওই দেখো। এই বাবা, মাকেই তো সব দিয়ে দিলি, বাবাকে দিবি না? লাগবে না, আমি দিই, তুই তরকারি পড়ে যাবো। আমি জাস্ট 2টো লুচি নিয়েছি, কারণ মাছটা আছে, মাছটাও খেতে হবে। 2টো লুচি, মাছটাকে ছাড়ানো হচ্ছে ফয়েল থেকে, বাবা করছে এটা। সেন্ট বেরিয়েছে, ভালো হয়েছে জিনিসটা। হ্যাঁ হয়েছে না, মাল আলাদা হয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, ভালো হয়েছে হয়েছে। দেখতে পাচ্ছ ভিতরে পুরো মানে রসটা একদমই নেই না, রসটা একদমই টেনে গেছে। এবার এটা বার করে দেখি। ভালো খুলেছে। প্রথম যেটা খুলেছি, যে মালটা খুলেছি, মাছটার পুরো ভিতরে ভিতরে মশলা ঢুকেছে, ওই চপ করে দেওয়া হয়েছে না,
দেখতে পাচ্ছ পুরো মানে যে দাগ দেওয়া রয়েছে সেই দাগগুলো দিয়ে না পুরো মশলাটা ঢুকেছে। কেটে কেটে দিয়েছিল সেই জায়গাগুলো দিয়ে পুরো মশলাটা ঢুকে ভিতরটা পুরো ব্লাস্ট করে গেছে, মানে পুরো জায়গাটা ছড়িয়ে গেছে, ঠিক আছে। তো তাই জন্য মানে পুরোটাই মশলা যেহেতু ঢুকেছে ভালো লাগছে খেতে জিনিসটা। হ্যাঁ ওটা মোড়া। লুচির মধ্যে মাছটাকে ঢুকিয়ে দিচ্ছে। এই দেখো কাঁটাটা এখান থেকে নিলে, এই দেখো দেখে নাও গাইড, এই দেখো হ্যাঁ কাঁটাটা, এই দেখো পুরো একটা, এতে কোনো মাছ নেই। এই দেখো মানে কত সুন্দর বয়েলটা হয়েছে। বয়েলটা দেখো কাকে বলে, বয়েলটা দারুণ হয়েছে। এই দেখো শুধু কাঁটাটাই আছে। আমরা এটা খেয়েছিলাম তোমার কোথায় জানো, এরকম টাইপের এটা ধনুষ্কটিতে। ধনুষ্কটিতে। তো সেইটা না আমাদের পুরো মুখে লেগেছিল, ঠিক আছে। আর এটাও আমাদের অনেক দিনে করার ইচ্ছা ছিল। দিনের বেলায় সবাই এক জায়গায় থাকে না, ওই জন্য টাইমও হয় না। তো এর আগের দিন চিকেন তন্দুরি হয়েছে বলে আজকে একটা অন্যরকম করলাম। এর আগের দিন চিকেন তন্দুরি করা হয়েছিল আর আজকে হচ্ছে ফিশটা করলাম। কেননা দেখো একদিন ট্রাই করাই যেতে পারে, ঠিক আছে। তাও আমরা অল্প অল্পই খেয়েছি, বাবা তো কমই খেয়েছে, বাবা একটুখানি খাই না, তাও বাবা একটুখানি খেয়েছে। আর মা মানে খেয়েছে। কথা রাখার জন্য খাওয়া আর কি, হ্যাঁ কথা রাখার জন্য খাওয়া, মানে সব সময়। মাছ জিনিসটা রাত্রে চলে না আমাদের বাড়িতে, একদমই চলে। আমরা মাছ মাংস আমি এমনিতেই খাই না, নিরামিষে শরীর সুস্থ থাকে। হ্যাঁ তবে সবাই নিরামিষের মধ্যেই থেকে নিরামিষ খাওয়াটা ভালো, সবাই নিরামিষ খেয়ে। এবার ব্যাপারটা হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে এসছে, ঠিক আছে। কেউ কি কিছু বলতে চাও? ও দাঁড়াও, বৌদি রিভিউটা নেবো। বৌদি কিরকম মাছটা খেয়ে? টেস্টি টেস্টি টেস্টি। সবাই তো ভালো হয়েছে বলবে, আমি বলবো ঝাল হয়েছে। আচ্ছা আচ্ছা ভিডিওটাকে শেষ করছি, ঠিক আছে। তো সবাই মিলে একবার হ্যাপি নিউ ইয়ারটা বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি নিউ ইয়ার।